শোনলা সবাই, এখান থেকে যদি আমরা চলে যাই তাহলে কোটিমা আমাদের কি দশা করবে একবার ভেবে দেখেছিস তো? এখান থেকে যাওয়া যাবে না, যতক্ষণ না কোটিমা আসে এই কুমারকে নিয়ে আমাদের এখানেই থাকতে হবে। না না, অন্য কোন কৌশলে রাজা রানীকে এখানে আসা থেকে আটকানো যায় আমাদের সেই পরিকল্পনা করতে হবে। ঠিক বলেছিস পিশাচির। সেটা কি কিরণ? এখানে সিংহ কোথায়? দেখা কোথায় সেই সিংহ। পশুরাজ, ওই কুয়োর মধ্যে দেখুন পশুরাজ। এই কুয়োয়? অসম্ভব, হতেই পারে না। ডাক ডাক তাকে। পশুরাজ, ওই সিংহটা যতই বড় বড় কথা বলুক না কেন, তার আপনার সামনে আসার সাহস নেই। অথচ সে বলছিল আপনারও নাকি তার সামনে যাওয়ার কোনো সাহস নেই। কিন্তু আমি বিশ্বাস করিনি। আপনার মতো সাহসী কি কখনো ভয় পেতে পারে? কখনো না। কিসের ভয় আমার? ওই সিংহকে এক থাবায় আমি শেষ করে দেব। সত্যি তো বেটা এখানে এসে লুকিয়ে বসে আছে। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম না, ওই দেখুন। সত্যি 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 আরেকটা সিংহ আছে। দেখেছেন, ওই সিংহটাকেও আপনার মতোই ভয়ঙ্কর দেখতে। এইবার তো চালাকিটা বুঝেছি রে কিরণ। ওর ছায়া দেখিয়ে ওকে বোকা বানাচ্ছিস তুই। তুই কে রে? তুই কে রে? তোর এত বড় সাহস আমার পরিচয় জানতে চাস? তোর এত বড় সাহস আমার পরিচয় জানতে চাস? ও কিরণ, পশুরাজ হুঙ্কারা তো বোকা কেন রে? ওই ঝাঁপ দিয়ে সিংহটাকে মেরে ফেললেই তো লাটা চুকে যায়। সিংহটার মাথায় কি গোবর পোড়া আছে? কি বোকা রে! আমি বোকা? দাঁড়া, আগে এই সিংহটাকে শেষ করি, তারপর তোকে আস্ত গিলে খাবো। তোর মজা দেখাচ্ছি আমি। সিংহ দাঁড়া,
তোর আজকে শেষ দিন। আমি আসছি, আসছি আমি। বাবা বাবা যেভাবেই হোক ওই রাজা রানীকে আপনি এই আরশি নদের তীরে আসা আটকান বাবা। আমাদের মায়াশক্তি কাজ করছে নেলা, এই মুহূর্তে আমরা অক্ষম। যেভাবেই হোক বাবা, ঝড় হোক বাতাস হোক যেভাবেই হোক আপনাকে ওদের আটকাতেই হবে। বাবা, ওরা একবার এখানে এসে পৌঁছলে ওদের কিন্তু আর কোনোভাবে আটকে রাখা যাবে না। যতবার ওদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, আমরা ওদের হাতে মার খেয়ে কোগাতে কোগাতে পালিয়ে এসেছি। ওদেরকে যে করেই হোক বাবা আটকান। একাটি ওদের আটকাতে গেলে আমার যজ্ঞ করতে হবে। যা খুশি করুন বাবা, আপনার পেরানে যা চায় তাই করুন, কিন্তু যেভাবেই হোক ওদের এই আরশি নদের তীরে আসা আটকান বাবা। হাওয়া হাওয়া জোরে, আরো জোরে ঝড় ওঠো। হাওয়া আরো হাওয়া জোরে, আরো জোরে, আরো জোরে ঝড়, আরো জোরে। দেখো দেখো কি বোকা সিংহ রে, নিজের ছায়া দেখে নিজেই ঝাঁপ দিয়েছে। কি বোকা কি বোকা। জানতাম, আমি বলেছিলাম না কিরণমালা কোনো চালাকি করছে। হুঙ্কার নেই, সুনিতমণি রক্ষা করা কঠিন হবে। এখনই আমাকে সুনিতমণি নিয়ে পালাতে হবে। কি ভেবেছিলে তুমি? তুমি আমাকে সিংহের খাদ্য বানাবে? সেই মনোবাঞ্ছা তোমার কোনোদিনও পূর্ণ হবে না কটকটি। শোন কিরণমালা, ডঙ্কারের হয়ে হুঙ্কার শোনিতমণি আগলে ছিল এতদিন, ভালোই হলো, আর কোনো বাধা রইল না। এইবার শোনিতমণি আমার হবে, আমার। মিথ্যে আশা করছো কটকটি। শোনিতমণি আমি উদ্ধার করব এবং তা দিয়ে আমি কুমারের প্রাণ বাঁচাবই। শোন কিরণমালা, পাবি না, তুই শোনিতমণি পাবি না। মূর্খ তোমরা, কেউ পাবে না সুনিতমণি। হুঙ্কার আমাকে না জানিয়ে তার গুপ্ত কক্ষে সুনিতমণি লুকিয়ে রেখে এসেছে, আর সেই গুপ্ত কক্ষের সন্ধান হুঙ্কারের সাথে সাথে কুয়োর অতলে তলিয়ে গেছে। আমরা কেউ জানি না সুনিতমণি এখন কোথায়। কিরণমালা, তুমি নিজে নিজের কুমারকে বাঁচানোর সব রাস্তা বন্ধ করে ফেললে। কি বলছে রে কিরণ? কোথায় হুঙ্কার, কোথায়? যে করেই হোক ওই সিংহ বেটাকে টেনে কুয়ো থেকে বার করতে হবে। শোনিতমণি আমার চাই, যে করে হোক। শোনিতমণির সন্ধান জানি কেবল আমি, আর কেউ পাবে না শোনিতমণি। শুনে রাখো হুঙ্কার, শোনিতমণি তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না। স্বর্গ মর্ত পাতাল পুরে আমি তা ঠিক উদ্ধার করবই। কিরণ